আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ঈদের পরে আপনার ভাই বাজার থেকে আইলো, এই দেখো অনেকগুনা বাজার নিয়ে আইছে। হসা নিয়ে আইছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, হসাগুনা টাটকা একেবারে। বেগুন নিয়ে আইছে, রূপচান্দা মাছ নিয়ে আইছে। আর এতদিন খাইছিলাম কুরবানি ঈদের মাংস, তো মাংস ফুরাইছে। আজকে মঙ্গলবার আমাদের এখানে সপ্তাহের বাজার হয়, তা আপনার বাড়ি বাজার থেকে এনে নিয়ে আইলো আর কি। তো রূপচান্দা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করুম। আর এই দেখো টাটকা হসা যে দেখতেছেন, এই হসাগুনা থাকবো সালাদ। ভাত খেতে গেলে সালাদ না হলে ভালো লাগে না, তা আপনি ভাইয়া সালাদ নাগেই, যেগুলো একটা সালাদ নাগে আর কি খাইতে। তো মাছগুলো আমি ভাইজা রান্না করুম। তা আলহামদুলিল্লাহ মাছগুলো অনেক সুন্দর। তো মাছগুলো আমি ধুই আনি। আপনার ভাই বেশি মাছ নিয়ে আহে নাই, আধা কেজি মাছ নিয়ে আইছি। তো আমরা দুইজন মানুষ, আধা কেজি মাছ আঙ্গো হবো আর কি। তো এখন আমি মাছগুলো ধুয়ে নিয়ে আহি, চলো। মাছ দিয়ে চুলা পড়াইলাম, এখন আমি মাছ এইখানে থুয়ে দিলাম, ডাইকে থুই। আর এই দেখো বেগুন নিছি, বেগুনগুলো কুইডা নেই, ডিশে পানি দিছি। ফার্স্টের বেগুনটাতে আমার পোকা বেড়াইলো, এই দেখো বাতি হয়ে গেছে গা বেগুনগুনা। এই দেখো বিচি, ওর একটা পোকা। আপনার ভাই কিনে আনছে, ওই জন্য আমি বেগুনগুনা ফেলে দিতেছি না। কিন্তু আমার খেতে রইলে গেলে তাহলে পচালা বেগুনগুনা নিতাম না, গরু খেলাইতাম। মনে হয় এটা বেগুন ভালো আছে পোকা ছাড়া। তো দেখি কাইটা দেখি, আলহামদুলিল্লাহ বিচি নাই, অনেক সুন্দর। এরকম বেগুন হলে আমার কাছে অনেক ভালো লাগে। বেগুনগুনা কুইডে নিয়ে এক দোয়া দিয়ে আবার পানির মধ্যে থুয়ে দিছি। এখন মাছের মধ্যে মশলা দিয়ে মাছগুনা ভালো করে মাখাইয়া নিমো। এখন মশলা দিয়ে দিই, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সে তেল দিয়ে ভালো করে মাছগুনা মাখাই নেই। কড়াইটা বহাই দিই, বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াই গরম হচ্ছে, এখন আমি সরষের তেল দিয়ে দেই। এবারকার বছরে কুরবানি ঈদ আমার ভালোভাবে কাটছে, কিন্তু বাড়িতে যাহারলাম না, গরু বাছর আছে। তা আপনি ওইখানে কীরকম করে ঈদ কাটলো কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বাড়িতে যাবার নিগে আঙ্গো মা বারবার কইছে বলে আহেক আহেক, কোনো আপনার বাড়ি নিয়ে গেল না, কয় গরু বাছর আছে, একলাই এক সংসার হইলে ওই রকমে কোনোখানে যান জানা। তা আপনারাও ভুলেও কোনো দিনও আলাদা হইবেন না। একখানে থাকতে সংসার বাইন্দা নিবেন, কিন্তু আলাদা হইলে খেলে কোনোখানে যান জানা, গরু বাছুর হইলে আরও যান জানা। তা আমার হয়েছে ওই রকমই আর কি, গরু বাছুর হয়েছে এখন তার যান জানা। আর আগে গরু বাছুর আসাল না, আগে 2 মাস 1 মাস এইভাবে করে থাকছিলাম। আর আপনার ভাই বিদেশ আসাল। তেল গরম হচ্ছে, মাছ ভাইজা নেই।
মাছের পিসগুলো আগে ভাইজা নিতেছে আর পেডি মাথা এনে থিয়া দিলাম পরে ভাজুম। তেল মাছ উল্টে দিই। মাছ এক কুলা ভাইজা নিলাম, এখন নামে নিতেছি। তেল আর একটু তেল দিতেই আজকে খুব কষ্ট করি আমি মাছ ভাজা নিতেছি। হাইরে গরম, গরমে আত্মাটা খালি ফাট ফাট করতেছি, এত গরম ভালোই লাগে না। একটু গরমের মধ্যে রান্না বাড়ি করবে মন ধরে না, কোনো আপনার হাতে শেয়ার না করলে ভালো লাগে না। ওই জন্য কই যা কষ্ট করে আমি তেই কষ্ট করে রান্না বান্না করি। মাছ ভাজা বইলো এখন নামে নেই। অনেক সুন্দর করে মাছ ভাজলাম, মাছ একটাও ভাঙে নাই, তা আলহামদুলিল্লাহ। মাছের তেল দিয়ে আমি বাগার দিব। পেঁয়াজ কুচি দিয়ে দেই। এই পেঁয়াজ যে দেখতেছেন একটা পেঁয়াজ কল কাটছি, আমার একটা পেঁয়াজ দেখো মেলা বড় পেঁয়াজ, এত বড় পেঁয়াজ এইটুকু হয়ে গেছে। গরমে ভালো ঠেকতেছে না। এখন মাছ এইখানে থিয়া দেয়, এখন বেগুন ধুয়ে রাখছি, এখন বাগা দেয়। মশলা দিয়ে দেই, লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, নাড়াচাড়া করে ঢাকা দিই। আমি ঢাকা দিই, দেখি বেগুনগুনা। এই দেখো বেগুনগুনা পুড়ে যাবার ধরছে, এখন আমি পানি দিয়ে অল্প কষে নিই। অল্প পানি দিয়ে দিলাম, বেগুনগুনা কষানো এখন ঢাকা দিব। কি বেগুন কষানো হলো না নাই,
এই দেখো আলহামদুলিল্লাহ বেগুন কষানো হয়ে গেছে। এখন একটু ঝোলের পানি দিয়ে দিই। আজকে বেগুনগুলো মনে হয় অত সিদ্ধ হবো না, গইলা যাব না, খারাই থাকবো। নেবেন সারের বেগুন না, সারের বেগুন হলে একেবারে গইলে পানি উঠতো। বেগুনগুলো স্বাদ নাকবো। ঢাইকা দিই। তরকারি বুলো করছে, আমি মাছগুলো দিয়ে দেই। মাছ দিয়ে দিলে খানিক জাল পারলে তরকারিটা মজা হবো। এখন দিয়ে দিই, একটি মাছ দিয়ে দেবো। এই দেখো একটি মাছ দিছি, আমার এক কড়াই হলো। এখন ডাইকা দেই। দেখি তরকারি, এই দেখো আলহামদুলিল্লাহ আমার তরকারি ভাই আইলো পড়া। মাছের তরকারি নাড়া দেন যাব না, মাছ ভাঙ্গা যাব। একটুকা লবণ দেখি, বিসমিল্লাহ। লবণ সবন কিছু দেন লাগবো না। ঢাইকা দেই। তরকারি হয়েছে, এখন আমি জিরার গুঁড়া দিব আর ধনিয়ার গুঁড়া দিব, দিয়ে তরকারি নামিয়ে নেব। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এখন আমি তরকারি নামে নেই। ঝোল আমার কমে গেছে, তাড়াতাড়ি নামে নেই। তো প্রিয় বন্ধুরা, ভাত খাওয়ার বললাম, এই যে দেখুন মাছ বেগুন দিয়ে রান্না করছে, আর এখানে আছে সালাদ। বিসমিল্লাহ। গরমের মধ্যে শসা খেলে ভালো, তাই না দাদা? আগুনে যে গরম ছাড়ছে, রান্না বান্না করা কষ্ট হয়ে গেছে। বাগান তো গলছে, দেখি আমি তাকে গলবো না। ভালো হয়েছে তরকারি, খুব সুন্দর হয়েছে। সেই মজা। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আসসালামু আলাইকুম।